তো স্টুডেন্ট, আজকে আমরা বেছে নিলাম ইন্টিগ্রেশনের এই তিন ধরনের আকার। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এল এক্স প্লাস এম রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এম। তো আমি ফার্স্ট আকারটার জন্য একটা অঙ্ক বেছে নিলাম। তো এই ধরনের আকারকে আমি কী ধরনের করে সলভ করতে হবে, তো কী করে সলভ করতে হবে, তো দেখো তিনটে আকারের ভেতর একটুখানি কিছু ডিফারেন্স তো আছেই। তো কী সেই ডিফারেন্স, না ডিফারেন্সগুলো আগে বোঝো। তো ফার্স্ট আকারের যে ডিফারেন্সটা হচ্ছে, এখানে দেখো একটা রুট ওভার টার্ম আছে, একটা সিঙ্গেল টার্ম আছে। এখানেও দেখো একটা রুট ওভার টার্ম আছে, একটা সিঙ্গেল টার্ম আছে। তাহলে কি ডিফারেন্স দুটো হলো? দেখো এখানে রুট ওভার টার্মের ভেতরে একটা স্কোয়ার টার্ম আছে, আর সিঙ্গেল টার্মটাতেও একটা এক্স স্কোয়ার টার্ম আছে। কিন্তু এখানে রুট ওভারটার ভেতর স্কোয়ার টার্মটা আছে, কিন্তু সিঙ্গেল মানে যেটা রুট ছাড়া, সেই রুট ছাড়া টার্মটাতে কোনো স্কোয়ার টার্ম নেই। তো এই ধরনের আকারের জন্য আমাকে কি করতে হবে, এই ধরনের আকারের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা রুট ছাড়া টার্মটা আছে সেটা সমান আমাকে 1/u ধরে নিতে হবে, বা যে কোনো একটা ভেরিয়েবল। তো এর জন্য আমি একটা আজকে অঙ্ক বেছে নিলাম। তো ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো আমি কি বললাম, এই ধরনের আকারকে আমি কি করে সলভ করব? তো এই ধরনের আকারকে আমাকে সলভ করতে গেলে কি করতে হবে, যেটা রুট ছাড়া টার্ম আছে সেটাকে 1/u ধরে নিতে হবে। তো এখানে রুট ছাড়া টার্ম হচ্ছে আমার 1 প্লাস এক্স, তো সেটা সমান আমি ধরে নিলাম 1/u। তো দিয়ে কি করতে হবে, দিয়ে আমার ডেরিভেটিভ করতে হবে দুদিকে। এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি 1 0, এক্স হচ্ছে আমার 1, 1/u। আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি, যখনই ফাংশনটা আমার কনস্ট্যান্ট বাই ফাংশন থাকবে আর ফাংশনটা হরে থাকবে, তো তখন কি করতে হয় না, যত আছে পাওয়ারটা তার চেয়ে এক ঘাত বাড়িয়ে দিতে হয়, আর এখানে যত পাওয়ার ছিল তার আগে একটা মাইনাস দিয়ে পরে গুণ করে দিতে হয়। তো এখানে যেহেতু ডেরিভেটিভটা এক্স এর রেসপেক্টে হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমার du বাই dx। তাহলে dx ইকুয়ালস টু মাইনাস du বাই u স্কোয়ার। তো শুধু dx কে বার করলে হবে না, দেখো আমাকে এখানে এক ধরনের ফাংশন ছিল x, আর এক ধরনের ফাংশন ধরেছি যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/u। তো আমি যদি এখানে বসাই 1 প্লাস এক্স সমান 1/u, তো নেক্সট ক্ষেত্রে আমাকে তো x এর ভ্যালুটাও বসাতে হবে। তো x এর ভ্যালুটা আমাকে বসানোর জন্য তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, x এর ভ্যালুটা বার করে নিতে হবে। তাহলে 1 প্লাস এক্স সমান হচ্ছে আমার 1/u, x সমান হয়ে গেল আমার 1/u মাইনাস 1। তো আমি এবার আস্তে আস্তে একটা করে বসাই। dx সমান আমি কত পেয়েছি, মাইনাস du বাই ইউ স্কোয়ার। বুঝিয়ে দাও, মাইনাস du বাই ইউ স্কোয়ার। মাইনাস du বাই ইউ স্কোয়ার বাই, তো আমার 1 প্লাস এক্স সমান কত ধরা আছে, 1/u। এবার রুট ওভার অফ 1 প্লাস, দেখো এক্স সমান কত পেয়েছি, 1/u মাইনাস 1, মাইনাস 1/u মাইনাস 1 হোল স্কোয়ার। তো মাইনাস du বাই ইউ স্কোয়ার, সরি আমি দুবার ধরে একটা মাইনাস লিখে দিয়েছি, মাইনাসের ভ্যালুটা তো আগে করা হয়েছে, মাইনাস কত, আচ্ছা। তো du বাই ইউ স্কোয়ার 1/u রুট ওভার অফ, দেখো 1 প্লাস, এটাকে যদি আমি এলসিএম করে দিই বা লসাগু করে দিই, এটা হয়ে যাবে
আর এটা আমার কত চলে আসবে, এটা আমার চলে আসবে ইউ, আর ওটা হয়ে যাবে 1 মাইনাস ইউ স্কয়ার হোল স্কয়ার। এতটা যা তো আছে লিখে ফেললাম। এবার দেখো ওপরটাকে স্কয়ার টার্মে বানালে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বাই u স্কয়ার। তো এবার কি করতে হবে না, প্লেন লসাগু করে দাও, du বাই u স্কয়ার বাই 1 বাই u। তাহলে এখান থেকে লসাগু করলে কত লসাগু হচ্ছে, রুট ওভার অফ ইউ স্কয়ার আমার লসাগু আসছে। তাহলে এখানে আসছে ইউ স্কয়ার প্লাস ইউ প্লাস ইউ মাইনাস ইউ স্কয়ার, তো মাইনাস 1 প্লাস 2u আর মাইনাস ইউ স্কয়ার। তো ইউ স্কয়ার কেটে গেল, মাইনাস du বাই ইউ স্কয়ার 1 বাই ইউ, এটা থেকে রুট করলে ইউ চলে আসবে, তাহলে এটা ইউ স্কয়ার হয়ে যাবে, রুট ওভার অফ ইউ প্লাস ইউ প্লাস 2u 3u মাইনাস 1 মাইনাস ইউ স্কয়ার, এটা কেটে গেল। তো আগের দিন আমি শিখিয়েছিলাম এরকম ধরনের আকার থাকলে কি করতে হবে না, এটাকে স্কয়ার মানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। তো a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার, তো সেটা প্রকাশ করতে গেলে কি দেখা যাচ্ছে, সেটা প্রকাশ করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কয়ার টার্মগুলোর আগে এখানে নেগেটিভ সাইন আছে। তো যদি আমি ডাইরেক্ট মাইনাসটা কমন নিই তো সেক্ষেত্রে হবে না। কেন হবে না, কারণ রুটের ভেতর যদি আমি মাইনাস কমন নিই তাহলে সেটা কি আসছে, রুটের ভেতর মাইনাস কমন নিলে সেটা আমার জটিল রাশি হয়ে যাচ্ছে, তো সেটা আমি করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি কী করবো, কত কমন নেবো, কীভাবেই বা মাইনাসটাকে কমন নিয়ে আনতে হবে, তো সেটার জন্য একটা ট্রিক্স আমি শিখিয়ে রাখছি। যে যখন দেখতে পাচ্ছ যে কোনো কিছু মাথায় আসছে না, তখন তোমরা এটাকে যেমন 3uটা আছে রইল করে যদি মাইনাস কমন নাও, সেক্ষেত্রেও তোমাদের একটু অসুবিধা আসতে পারে। তো তার জন্য তোমরা কী করতে পারো, কিছু না ভেবে এখানে জাস্ট একটা 1 করে নিলে মাইনাসটা এবার কমন নিতে পারবে, কারণ আগে একটা সংখ্যা আছে তারপর মাইনাসটা কমন নিয়ে নেবে। তো 1টা কমন নিয়ে 1 দিকে মাইনাস কমন নিলে দেখো এইগুলো হয়ে গেল প্লাস ইউ স্কয়ার, এটা প্লাস ইউ হয়ে 1 হয়ে গেল, আর ওটা মাইনাস 3 হয়ে গেল। তো এবার এই যে আমি এক্সট্রা 1টা নিয়েছি সেটাকেও তো আমাকে কাটতে হবে। তো তার জন্য এখানে একটা প্লাস 1 করে নাও, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 1, সেই 1 আর মাইনাস 1 কেটে যাবে। তো তারপর আমাকে কী করতে হবে, du বাই রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কয়ার, এটাকে আমাকে এই দুটো আকার থেকে দেখে a মাইনাস বি হোল স্কয়ার আকারে প্রকাশ করতে হবে, 2 ইন্টু ইউ ইন্টু 3/2। তাহলে ফর্মুলা পূরণ করার জন্য একটা হচ্ছে 3/2 হোল স্কয়ার, অঙ্কে ছিল না তাই মাইনাস 3/2 হোল স্কয়ার প্লাস 2। তো এতটা থেকে এতটা আমার ফর্মুলায় পড়ে গেল, কি ফর্মুলা পড়ে গেল না, a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলায় পড়ে গেল। তো du বাই রুট ওভার অফ, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 1 মাইনাসে মাইনাসে প্লাস 9/4 মাইনাসে প্লাসে মাইনাস 2 মাইনাস ইউ মাইনাস 3/2 হোল স্কয়ার। তো এটাকে রাফে ক্যালকুলেশন করে নিলে 4 এলসিএম হলো 4 প্লাস 9 মাইনাস 8, 13 মাইনাস 8 5/4, মানে √5/2 তার হোল স্কয়ার। তো ইন্টিগ্রেশন du বাই √5/2 হোল স্কয়ার মাইনাস ইউ মাইনাস 3/2 হোল স্কয়ার। তো এটা আমার কি ধরনের আকারে এলো, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তার কি ফর্মুলা না, তার ফর্মুলা হচ্ছে আমার
আচ্ছা এখানে মাইনাসটা উঠে গেছে, মাইনাসটা থাকবে। তো তার ফর্মুলা হচ্ছে আমার dx sin ইনভার্স x বাই a, তো মাইনাস এখানে x এর জায়গায় আছে u মাইনাস 3/2, তো sin ইনভার্স u মাইনাস 3/2 বাই রুট 5/2 প্লাস c, তো c সমান ic লিখে নেবে, মাইনাস sin ইনভার্স এটা ক্যালকুলেশন করলে আসছে 2u মাইনাস 3/5 প্লাস c, তো মাইনাস sin ইনভার্স, এবার আমাকে কি করতে হবে, u এর মানটা ফেরত দিতে হবে। তো তোমরা দেখো এখান থেকে u সমান আমি কত লিখতে পারি 1/1 প্লাস x, তো sin ইনভার্স 2 into 1/1 plus x minus 3 by root 5 plus c, যেখানে c সমান আছে। তো নেক্সট অঙ্ক বা নেক্সট আকারে চলে যাই আমরা। নেক্সট আকারে কি বলা আছে, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস b স্কয়ার আকার। তো দেখো এই অঙ্কটার সঙ্গে এটার কি তফাৎ, না এই আকারটার সঙ্গে এই আকারটার তফাৎ হচ্ছে এখানে একটাতে স্কয়ার টার্ম ছিল না, যেটা রুটের বাইরে আছে সেটাতে স্কয়ার টার্ম ছিল না, কিন্তু এখানে রুটের বাইরেটাতেও স্কয়ার টার্ম আছে, রুটের ভেতরটাতেও স্কয়ার টার্ম আছে। তো এই ধরনের আকার করার জন্য আমাকে কি করতে হবে, যেটা রুটের ভেতর আছে সেটা সমান x ইনটু সাম অ্যানাদার ভেরিয়েবল। তাহলে এই ধরনের আকার করার জন্য আমি একটা অঙ্ক বেছে নিলাম। তো এই ধরনের আকার করার জন্য আমি একটা অঙ্ক আজকে বেছে নিচ্ছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই 3 প্লাস 4x স্কয়ার ইনটু রুট ওভার অফ 4 মাইনাস 3x স্কয়ার। তো আমাকে কি করতে হবে, যেটা রুটওয়ালা টার্ম আছে সেটা সমান x জেড ধরতে হবে, তাই তো। তো এখানে আমার রুটওয়ালা টার্ম হচ্ছে 4 রুট ওভার 4 মাইনাস 3x স্কয়ার, সেটা সমান কি করে নিলাম, একটা x জেড ধরে নিলাম। তো দেখো তার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টলি স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ারিং বোথ সাইড করলে এটা হয়ে গেল 4 মাইনাস 3x স্কয়ার ইনটু x স্কয়ার জেড স্কয়ার। নেক্সট কি করতে হবে, দুদিকটাকে ডেরিভেটিভ করতে হবে। তো 0 মাইনাস 6x x স্কয়ার ইনটু জেড স্কয়ার u ইনটু v ফর্ম 2z dz dx প্লাস জেড স্কয়ার ইনটু x স্কয়ার ডেরিভেটিভ 2x। তো আমি প্রত্যেকটা দিককে dx বাই 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তো dx বাই 2 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাচ্ছে, মাইনাস 3x dx, এটা কত হয়ে যাচ্ছে x স্কয়ার z dz, এটা কত হয়ে যাচ্ছে z স্কয়ার x dx। তো আমাকে কি করতে হবে, dx গুলোকে একদিকে এনে dx এর ভ্যালুটা বের করতে হবে। তো তার জন্য কি করলাম, মাইনাস 3x dx মাইনাস z স্কয়ার x dx সমান x স্কয়ার z dz। তো এখান থেকে আমার কি কমন নেওয়ার আছে, এখান থেকে আমার কমন নেওয়ার আছে মাইনাস x dx টা। তো মাইনাস x dx যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার কত পড়ে থাকছে 3 প্লাস জেড স্কয়ার, আর এখানে পড়ে থাকছে আমার এক্স স্কয়ার জেড ডিজেড। তো দিক থেকে আমি এক্সটাকে কেটে দিতে পারি, তাহলে ডিএক্স ইকুয়াল টু আমার কত আসছে এক্স জেড ডিজেড বাই মাইনাস 3 প্লাস জেড স্কয়ার। তো আমি এখানে ডিএক্স এর জায়গায় এটা পুট করে দিতে পারবো, এটার জায়গায় এটা পুট করে দিতে পারবো। তো আমাকে এক্সট্রা কি করতে হবে, এক্সট্রা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সেই এক্স স্কয়ার ভ্যালুটা বসাতে হবে। তো এক্স স্কয়ার ভ্যালু বসানোর জন্য আমাকে কি করতে হবে, তো এক্স স্কয়ার ভ্যালু বসানোর জন্য আমাকে এখান থেকে এক্স স্কয়ার ভ্যালুটা বার করে নিতে হবে। তো দেখো 4 মাইনাস 3x স্কয়ার সমান x স্কয়ার জেড স্কয়ার। তো মাইনাস 3x স্কয়ার মাইনাস x স্কয়ার জেড স্কয়ার সমান মাইনাস 4। তাহলে মাইনাস x স্কয়ার যদি কমন নিই 3 প্লাস জেড স্কয়ার ইজ ইকাল টু মাইনাস 4, দুই থেকে মাইনাস কেটে দিলাম, x স্কয়ার সমান হয়ে গেল আমার 4/3 প্লাস জেড স্কয়ার।
তো এবার আমি এখানে ভ্যালু পুট করব, dx এর জায়গায় আমি বসিয়ে দিতে পারবো xz dz বাই -3 প্লাস জেড স্কয়ার। তো মাইনাস বেরিয়ে গেল, dx এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি x z dz বাই 3 প্লাস জেড স্কয়ার, মাইনাস বেরিয়ে গেল, এখানে হবে বাই 3 প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের ভ্যালু আমরা পেয়েছি 4 বাই 3 প্লাস জেড স্কোয়ার। আর দেখো এইটা সমান আমরা ধরেছিলাম এক্স জেড। তো স্টুডেন্ট এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এইখানে একটা এক্স জেড আর এখানে একটা এক্স জেড আসবেই, আর সেই টার্মটা কাটবেই। যদি না হয় তাহলে জানবে তোমরা অঙ্কটা কোথাও ভুল করেছো। তো সেখান থেকে আমরা আবার তোমরা রিচেক করতে শুরু করবে কোথায় কি মিস্টেক হয়েছে। তো এক্স জেড কাটবে, আর একটা জিনিসও কাটবে, সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে, এই দুজনের নিচের হরটা বা ডিনোমিনেটরটা, এটাও যদি না কাটে জানবে অঙ্কে কোথাও ভুল করেছো। তো আমার কি আকার এলো, ইন্টিগ্রেশন dz বাই 25 প্লাস 3z স্কয়ার বা 3z স্কয়ার প্লাস 25। তো আমি এই ধরনের আকার আগে শিখিয়েছি, যখন এরকম স্কয়ার টার্মের আগে এক্সট্রা কোনো কনস্ট্যান্ট থাকবে আমাকে কি করতে হবে, সেই কনস্ট্যান্টটা কমন নিতে হবে। তো এখানে দেখো আমরা কমন নিতে পারি কত, এখান থেকে না 1/3 যদি কমন চলে যায় এটা হয়ে যাবে dz বাই জেড স্কয়ার প্লাস 25/3। তো 25/3 কার স্কয়ার না 5/√3 হোল স্কয়ার। তো কি আকার এলো এটা আমার, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার আকার, যার ফর্মুলা হচ্ছে 1/a। তাহলে 1/5/√3, তার মানে √3/5 tan ইনভার্স x বাই a। তো tan ইনভার্স z বাই 5/√3, তার মানে √3z বাই 5 প্লাস c, এখানে c সমান ic। তো এবার আমাকে কি করতে হবে, z এর ভ্যালুটা জাস্ট ফেরত দিতে হবে। তো সেটা আমি কোথা থেকে ফেরত দিতে পারবো, এখান থেকেই পারবো। এখান থেকে z সমান আমার কত হচ্ছে √4 - 3x স্কয়ার বাই x। তাহলে আমার এখান থেকে পেয়ে যাচ্ছি -√3/15 tan ইনভার্স। তো √3 ইন্টু এইটা করলে কত চলে আসবে আমার, √12 - 9x স্কয়ার বাই 5 প্লাস c। তো আজকে আমাদের লাস্ট আকার যে ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস a হোল টু দি পাওয়ার n ইন্টু x মাইনাস b হোল টু দি পাওয়ার n। তো এই ধরনের আকার আমাকে কি করে সলভ করতে হবে না, এই ধরনের আকার আমাকে সলভ করার জন্য দেখো এই আকারটা আগের দুটো আকারের সঙ্গে এর কোনো মিল নেই, এখানে কোনো স্কোয়ার টার্মই নেই। তো এখানে হোল টু দি পাওয়ার আকার আছে। তো আমরা সেক্ষেত্রে আমি ধরে নেবো m গ্রেটার দ্যান n, যে টার্মটা হচ্ছে যে পাওয়ারটা বড় সেইটা সমান সাম কনস্ট্যান্ট, এই সরি সাম ভেরিয়েবল ইনটু এই ফাংশনটা, সাম ভেরিয়েবল ইনটু এই ফাংশনটা। তো আজকে আমরা এই আকারটা সলভ করার জন্য একটা অঙ্ক বেছে নিচ্ছি, ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 1 হোল কিউব ইন্টু x মাইনাস 3 হোল স্কোয়ার। তো দেখো এখানে এই টার্মটা, এই পাওয়ারটা বড়, এই পাওয়ারটা ছোট, তাহলে আমরা কি করে নেবো x মাইনাস 1 সমান z ইন্টু x মাইনাস 3। তাহলে এই দিকটাকে ডেরিভেটিভ করলে কত আসছে 1, ওটা ইন্টু বি ফর্ম z ইন্টু 1 মাইনাস 0 প্লাস x মাইনাস 3 ইন্টু dz dx। আমি dx দিয়ে সব দিক থেকে গুণ করে দিলাম, z dx প্লাস x মাইনাস 3 dz। নেক্সট কি করতে হবে, dx গুলোকে একদিকে আনতে হবে, ঠিক আগের অঙ্কের মতনই, মাইনাস z dx। এখান থেকে আমি dx কমন নিতে পারি, হয়ে গেল 1 মাইনাস z। তাহলে dx ইজ ইকাল টু
x minus 3 by 1 minus z dz। তো আগের অঙ্কের মতন আমি না হয় x minus 1 এর জায়গায় ভ্যালুটা পুট করে দিতে পারবো, কিন্তু এই x minus 3 জায়গায় আমি কি করব, বা x এর ভ্যালু তো আমাকে বার করতে হবে, তো তার জন্য আমি কি করে নিলাম, দেখো এখান থেকে x minus 1 সমান z into x minus 3, x minus 1 equals to zx minus 3z, x minus zx is equal to 1 minus 3z, x bound গেলে 1 minus z into 1 minus 3z, x is equal to 1 minus 3z by 1 minus z। এই ভ্যালুটাকে এখানে লিখে রাখো, পরে কাজে লাগবে। 1 minus 3z by 1 minus z। তো আমি এই জায়গাটাকে এখন রাফ করে দিচ্ছি। তো dx is equal to আমার কত বেরিয়েছে, x minus 3 by 1 minus z, x minus 3 by 1 minus z dz। একটা জিনিস খেয়াল করো, এখানে দুখানা ভেরিয়েবল আছে, তো আমাকে একখানা ভেরিয়েবলকে ওড়াতে হবে, দুখানা আলাদা আলাদা ভেরিয়েবল আছে। তো যেহেতু এখানে ইন্টিগ্রেটিং অপেক্ষকটা আমার dz আছে, তাহলে আমাকে x টাকে ওড়ানোর চেষ্টা করতে হবে। তাহলে x minus 1 সমান হচ্ছে আমার z into x minus 3 আছে, তার ভ্যালুটা বসিয়ে দাও, z cube into x minus 3 whole cube, আর এখানে একটা আছে x minus 3 whole square। একটা x minus 3 আর whole square কেটে গেল, হয়ে গেল কত আমার dz by 1 minus z by z cube into x minus 3 whole to the power 4। দেখো অলরেডি আমার উপরের x minus 3 টা উঠে গেছে, তো এখান থেকে আমাকে কি করতে হবে, x এর ভ্যালুটা ফেরত দিতে হবে। তো dz by 1 minus z by z cube into 1 minus 3z by 1 minus z minus 3 whole to the power 4। তো ক্যালকুলেশন যখন করবে খুব ঠান্ডা মাথায় করবে, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই কোনো। the dz by 1 minus z by z cube into 1 minus z, এখানে আমার লসাগু হলো, তো 1 minus 3z minus 3 plus 3z whole to the power 4। 3z কেটে গেল, dz by 1 minus z by z cube into, এখানে দেখো ক্যালকুলেশন চলে আসছে -2 whole to the power 4 মানে প্লাস 16, আর এটা হয়ে গেল আমার 1 minus z whole to the power 4। তো 1 minus z আর 1 minus z whole to the power 4 কাটলে এখানে একটা 1 minus z whole to the power 3 পড়ে রইল। 1 by 16 কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দাও, 1 minus z whole cube by z cube dz। ওপরটাকে আমি ফর্মুলায় ফেলে দিতে পারি a minus b whole cube, তার ফর্মুলা হচ্ছে 1 minus 3 into 1 square into z plus 3z square minus z cube by z cube dz। তো এবার একটা একটা করে পার্টে জাস্ট ভেঙে দাও, 1 by z cube minus 3 by z square plus 3 by z minus 1 dz। এবার ইন্টিগ্রেশন করে দেবো আমরা, তো এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসছে, 1 by 16 z to the power minus 3 মানে z to the power minus 3 plus 1 মানে -2 by -2 minus 3 z to the power -2 plus 1 মানে -1 by -1 plus 3 log mod z minus z plus c, এখানে c সমান ic। তো এবার আমাকে z এর ভ্যালুটা ফেরত দিতে হবে, z এর ভ্যালু আমরা এখান থেকে ফেরত দিতে পারি, z সমান কত আসছে x minus 1 by x minus 3 বসিয়ে দাও, minus 1 by 2 z to the power minus 2 মানে 1 by z square, তাহলে এটাকে জাস্ট উল্টে দাও, x minus 3 whole square by x minus 1 এর whole square minus a minus a plus 3 by z মানেও আমার এটা উল্টে গিয়ে বসবে x minus 3 by x minus 1 plus
3 log mod z, 3 log mod z, তাহলে 3 log mod x minus 1 by x minus 3 minus z, x minus 1 by x minus 3 plus c। তো স্টুডেন্ট, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর যত পারো শেয়ার করবে, কমেন্ট করবে। আরও কারোর যদি কোনো দরকার থাকে তাহলে আমার সঙ্গে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।